আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে, প্রায় আমি, আমার আম্মু আর আমার ছোট ভাই। আমরা চলে যাচ্ছি দাদুকে আনার জন্য গ্রামের বাড়িতে। সবকিছুই ঠিক ছিল, যেহেতু আমরা যাব দাদুকে নিয়ে আবার চলে আসব, এই জন্য আমরা প্রায় ফজরের পর প্রায় 5:30টার দিকে আমরা রওনা দিয়ে দিই কুমিল্লার উদ্দেশ্যে। রওনা দিয়ে ভালো কথা, এত তাড়াতাড়িও বের হয়ে যায়, ভালো কথা, সবকিছুই ঠিক ছিল। কিন্তু আমরা যখন মেঘনা নদীতে পৌঁছে যাই আর এই নদীর উপরে ব্রিজের উপরে যাওয়ার পর একটা ঘটনা ঘটে যায়। আমরা প্রায় 2 ঘন্টা যাবৎ জ্যামের মধ্যে বসে আছি, কিন্তু কোনো ধরনের কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না যে কি হয়েছে। অতঃপর জানতে পারি যে আমাদের যে সামনে দাউদকান্দি ব্রিজ আছে, আর দাউদকান্দি ব্রিজের উপর নাকি একটা বড় ধরনের ট্রাক উল্টে পড়ে যায়, যার জন্য আজকে পুরো রাস্তা জ্যাম লেগে আছে। আর তখন প্রায় আমাদের বেজে যায় 10:30টা, কিন্তু আমাদের জ্যাম ছোটার কোনো ধরনের কোনো কথাই নাই। অতঃপর আমাদের পেটে অনেক খিদা লেগে যায়, যেহেতু আমরা সকালে নাস্তা করিনি। তারপর আমরা চলে যাই নাস্তার করার জন্য, কিছু কেনাকাটা করার জন্য। আমি হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট হাঁটার পর, যেহেতু আমরা ব্রিজের উপর ছিলাম আর ব্রিজের উপর থেকে অনেকটা দূর রাস্তা, আর ওই জায়গায় গিয়ে আমি একটা দোকান থেকে কিছু হালকা পাতলা নাস্তা আনতে যাই। আর এগুলা যাওয়ার সময় দেখি যে মানুষ এতটাই ক্লান্তিত হয়ে পড়ে, আর গরম সবকিছু সহ্য করার মতো ছিল না, ঠিক আছে। আর এমন পরিমাণে একটা গরম ছিল যা বলার বাহিরে। সব মিলিয়ে মানুষ অনেকটাই অসুস্থ হওয়ার পথে। এই যে এইগুলো আনতে গিয়ে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, গরমে আমার মাথা ঘোরাচ্ছিল। তারপরও আমি পানীয় যে আনবো, এটা কোনো ধরনের ব্যবস্থা ছিল। এর মধ্যে থেকে বাংলাদেশের মানুষ একটা কি ভাই, কোন ধরনের মানুষ যদি মরেও যেতে নেয়, তাদের ব্যবসা করতে হবে। এই জায়গার মধ্যে একটা বিষয় দেখলাম যে মানুষ কলস দিয়ে পানি নিয়ে তারা বিক্রি করতেছে প্রতি গ্লাস 10 টাকা। এটা বাংলাদেশের অবস্থা। তারপর বোতলের পানি বিক্রি করতেছে 20 টাকারটা 25 টাকা করে। এই বাংলাদেশের একটা অবস্থা চলতেছে। এর মধ্যে থেকে আমাদের গাড়ির পাশে একটা গাড়ি, এই যে ব্ল্যাক কালারের একটা গাড়ি দেখা যাচ্ছে, ওই ব্ল্যাক কালারের গাড়িটাকে চুরি করে নেওয়া হয় যতটুকু জানতে পারি। আর এই গাড়িটা আমাদের রমনা পার্ক থেকে উনি কয়েকজন লোক নাকি এক্সারসাইজ করতেছিল, তখন নাকি গাড়িটা নিয়ে যায়। তারপর চোরের দল যখন আটকা পড়ে যায় এই জায়গায় জ্যামে পড়ার পর, তারা বুঝতে পারে যে এটা আর নেওয়া সম্ভব হচ্ছিল না। আর পাশে তাকিয়ে দেখছিলাম যে অনেক সুন্দর একটা ভিউ, যেহেতু আমরা আছি কোথায়, ব্রিজের উপরে। আর ব্রিজের উপর থেকে ভিউটা জাস্ট মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগতেছিল। এদিক দিয়ে যেটা বলে বাংলা ভাষায় বাইদা, এই তাদের ঘর ছিল, এইদিকে অনেক সুন্দর লাগতেছিল। এদিকে আমার ভাইয়ের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, যেহেতু সে রুমের ভিতরে প্লাস বাসের ভিতরে ছিল। রুমের ভিতর বললেও চলে, যেহেতু সে অনেকক্ষণ যাবত আটকা পড়েছিল। তারপর সে নিচে চলে আসে, তার আর ভালো লাগতেছিল না, সে এসে তো দুষ্টামি করতেছে। কিন্তু আমরা যে ভিউটা পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে, কিন্তু রৌদ্র যদি না থাকতো তাহলে আরো ভালো লাগতো। আর এতটাও জ্যাম আমি কখনোই পড়ি নাই কুমিল্লার পথে, এত জ্যাম আমি কখনোই পড়ি নাই। কুমিল্লাতে আমাদের ছোট থেকে আসা যাওয়া হচ্ছিল, কিন্তু কখনো এত বড় জ্যাম পড়ি নাই। প্রায় 6 ঘন্টা আমাদের জ্যাম ছুটছে প্রায় 11:30টার দিকে। আর এদিকে মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যাইতেছিল। তারপরে কি করবো, ছোট ভাইকে নিয়ে 2 ভাই মিলে একটু দুষ্টামি করলাম, খেলাধুলা করলাম। এই জায়গায় 5 কোটে যেটাকে বলে, ওইগুলো খেলাধুলা করছি এই জায়গায় বসে বসে। কি আর করবো, সময় কাটতেছিল না, এইভাবে কি আর সময় কেটে যায়। তারপর দেখি যে তাকিয়ে মানুষের অবস্থা অনেক খারাপ। বাংলাদেশের আইনি ব্যবস্থা এতটাই নিচু হয়ে গিয়েছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে প্রায় 6টার দিকে, আর এই গাড়িটার জন্য পুলিশ গিয়েছে 9টার দিকে। বুঝতে পারছেন, 3 ঘন্টা ডিফারেন্স। এইভাবে যদি আইনি অবস্থা চলে তাহলে কি হয়। প্রায় 11:30 12টার দিকে জ্যাম ছুটে, তারপর গাড়ি ছাড়ে। এতটা শান্তি লাগতেছিল যে বলে বোঝানো যাবে না। কারণ সকালে নাস্তা করি নাই ভাই, আমরা নাস্তা কেউ করে নাই। আমরা যারা ছেলেরা ছিল যে তারা দেখা যায় কিছু হালকা পাতলা নাস্তা আনতে পারছে বা তারা নাস্তা করতে পারছে, কিন্তু অনেক গাড়িতে ছিল যে অনেক মহিলা ছিল, তারা নাস্তা আনবে দূরের কথা, কিছুই খায় নাই। এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আলহামদুলিল্লাহ যাই হোক শেষ পর্যন্ত জ্যাম ছুটে গেছে। আর আমরা চলে যাইতেছি কোথায়, দাদুকে আনার জন্য। আর সবাই আমাদের জন্য দোয়া রাখবে, যেহেতু আমাদের আর ভিডিওটা করা কন্টিনিউ হচ্ছিল না, কারণ আমার ফোন অফ হয়ে যায় আসার সময়। এই জন্য আপনাদেরকে নেক্সট আর ভিডিওটা দিতে পারি নাই। দাদুকে নিয়ে আসতে আসতে আমাদের প্রায় রাত্রের 12:30 বেজে গেছে, দাদুকে নিয়ে আমরা ঢাকা ব্যাক করতে পড়তে। এখন আমি ভয়েস দিতেছি, এখন রাত 2টা বাজে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।